হাই বন্ধুরা, তোমাদের জন্য আবার একটা ছোটখাটো মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে কোথাও ঘুরতে যাইনি, আজ বানিয়ে নিলাম একটা নতুন রেসিপি খাওয়া দাওয়া। হ্যাঁ, কি বানাচ্ছি তোমরা কি বুঝতে পারছো? না, তোমরা কিন্তু এখনো বুঝতে পারোনি। আজকের বানিয়ে নিয়েছি চিংড়ি মাছের চপ। তাই চিংড়ি মাছের চপ বানাতে গেলে কি কি লাগে তোমরা হয়তো নিশ্চয়ই জানো, তাও একবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। ছোট ছোট কুচো কুচো চিংড়ি মাছ মা বাজার থেকে কিনে এনেছিল, আমিও নিয়ে নিয়েছিলাম একটুখানি। আর তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে আদা রসুন পেস্ট, নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত কিছু কিন্তু মশলা দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম। হ্যাঁ, তোমরা সবাই জানো চিংড়ি মাছের হচ্ছে কি নাকি বড়ার রেসিপি, কিন্তু আমি একটুখানি অন্যরকম বানিয়েছিলাম। তাই জন্য কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, পুরোই অন্যরকম বানিয়েছি। তোমরা চাইলে এইরকম বানাতে পারো, কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তারপর দেখো এখানে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম বেসন 2 চামচ, চালের গুঁড়ো 2 চামচ, সুজি 2 চামচ আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কিন্তু আবার মিক্স করে নিয়েছিলাম। হ্যাঁ, সমস্ত কিছু উপকরণ দিলেই কিন্তু তবে কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। শুধু বেসন দিয়ে দিলে করলে কিন্তু মোটেও সুস্বাদু হয় না, বাট সমস্ত কিছু দিলে খুব ভালো হয়। সুজিটা দিলে একটু মুচমুচ হয়। তোমরাও কিন্তু প্লিজ বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। আমারও কিন্তু খুব ভালো লেগেছিল। তারপরে ভালো করে মিক্স করে নিয়েছিলাম একটুখানি জল দিয়ে। হ্যাঁ, বেশি কিন্তু পাতলা করবে না, একটুখানি হালকা হালকা টাইট মতন করবে। আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করবে। আর তোমাদেরকে বলেছিলাম তোমরা যারা যারা আমাকে কমেন্ট করবে, তোমাদের নেক্সট ব্লগ বা শর্টসের শেষে কিন্তু আমি দেবো। এই ব্লগের শেষে কিন্তু তোমাদের সমস্ত কমেন্টগুলো দেওয়া আছে, তা আমি কিন্তু আমার কথা রেখেছি। তারপর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ননস্টিকের তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো ভালো করে একটুখানি গোল করে তার উপর কিন্তু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছিলাম। চিংড়ি মাছ তো ভিতরে আছে, চিংড়ি মাছেরই বড়া বানিয়েছিলাম, কিন্তু তার ওপর থেকে কিন্তু 2-3টে কিন্তু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছিলাম, কারণ খেতে কিন্তু আরো ভালো লাগবে। হ্যাঁ, তোমরা বলতেই পারো দিদি ভাই এই চিংড়ি মাছগুলো তো কাঁচা, মানে কোনো কিছু দিচ্ছি না, বাট তোমরা হচ্ছে কি নাকি একটা থালার মধ্যে এইরকম ভাবে চিংড়ি মাছগুলো বড়ার ওপরে দেবে, তার মধ্যে নুন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সমস্ত কিছু ওপর থেকে কিন্তু ছড়িয়ে দেবে, তাহলে কিন্তু খুব খুব ভালো লাগবে। পারলে একটু মিট মশলাও ছড়িয়ে দেবে। তারপরে দেখো যে তেলটা গরম হচ্ছিল, তেলের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম। তারপরে আমার এখানে বড়া কিন্তু হয়েও এসেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে। আর তোমরাও কি চিংড়ি মাছের বড়া খেতে পছন্দ করো? তাড়াতাড়ি করে কিন্তু আমাকে কমেন্ট করো, আমার কিন্তু খুবই ভালো লাগে। তারপরে দেখো কি সুন্দর দেখতে লাগছে, আমার তো খুবই ভালো লাগে চিংড়ি মাছের বড়া খেতে। আর চিংড়ি মাছের প্রত্যেকটা রেসিপি আমার খুব ভালো লাগে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে পুরো রেডি হয়ে গেছে, তারপরে একটু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম। এমনি সুস্বাদু খাবার দাবার সন্ধ্যাবেলা টিফিনে আর কি চাই, এইরকম সুস্বাদু খাবার দাবার পেলে তাড়াতাড়ি বানিয়ে ফেলো। চলো এবার খেয়ে টেস্ট করা যাক কেমন হয়েছে, একটু দেখি। পেঁয়াজ খাই না। দারুণ হয়েছে, দারুণ। খুব সুন্দর, এইভাবে তোমরাও ট্রাই করো আমার মতন, খুবই ভালো লাগবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।